ॐ नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं तं गति परमेश्वर। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च अशेषक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। ॐ नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। पापाहं पापकर्माहं पापत्मा पापसम्भव त्राहि मां पुण्डरीकाक्षं सर्वपापहरो हरि। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम রাম রাম হরে হরে। নমস্কার বন্ধুরা, আমার ছোটো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ব্লগটা আমি এখান থেকে এভাবে একটু শুরু করলাম। প্লিজ আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে ঠাকুরের পুজোটা না করতে পারলে যেন মনের শান্তি পায় না। তারপর তো যেতেই হয় নিজ বাগানে, আর বাগানে গিয়ে কী শাকসবজি রয়েছে সেগুলো তুলে নেওয়াটাই আমার কাজ। তারপর রান্নাবান্না। এই যে দেখুন প্রচুর শাকসবজি হয়েছে, তবে এটা কিন্তু আমার বাগান না। কেন মিথ্যে বলবো আপনাদের সামনে, এটা কিন্তু আমার পিসিমার যে ছোটো বৌমার বাগান, মানে আমার ছোটো জায়ের। আমার বাড়ির পাশেই ওদের বাড়ি। আর আজকে মানে আমি ঘাটকে জামা কাপড় নিয়ে কাচতে গিয়েছিলাম, তো আমার ছোটো যা বললো, দিদিভাই আমার বাগানে তুমি আগের সবজিগুলো হচ্ছে যে তুলো, একটু ক্যামেরা করো। এতদিন করিনি, আমাকে অনেকবারই বলেছে। এই বাগানটায় প্রচুর সবজি হয়েছিল, তোলা হয়নি, তাই আজকে কিছু করার নেই, আমি মানে ভিডিওটা করতেই হলো তাদের জন্য। আর এই যে কয়েকটা গাছ, এই লঙ্কার গাছগুলো দেখাচ্ছি, এগুলো পিসিমার মেজো বৌমার গাছ। আমি যেহেতু গার্ডেনিং চ্যানেল করি, আমার গাছগুলো বাগানে দেখাই, তাই ওদেরও ইচ্ছা ওদের গাছগুলো যেন একটু মানে দেখায়। ওরাও আসলে নিজের বাগানটাকে একটু ধরে রাখতে চায়। শখই বলতে পারেন, প্রত্যেকেই তো আমরা গ্রামে যারা থাকি শখের জন্য এই গাছগুলো করি। এই যে দেখুন এখানে দুটো কুমড়া একসঙ্গে কীরকম ওপর হয়েছে, দেখেছেন? দুটো কুমড়ো হয়েছে, একটার ওপর আরেকটা রয়েছে। আর এই যে দেখুন ভেঁড়ি, প্রত্যেকটা সবজি হয়েছে। এটা তরই ঝিঙা, আর আগে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু বড় ঝিঙা। ওই যে দেখুন এটা তরই, ছোটো হয় কিন্তু প্রচুর পরিমাণে হয়, আর বড় ঝিঙাটা কিন্তু কম হয়। তাছাড়া আজ সকালে ছোটো পিসিমা প্রচুর সবজি এখান থেকে তুলে নিয়ে গিয়েছে। ছোটো পিসিমা মানে আমার ছোটো পিসি শাশুড়ি, আর এটা হচ্ছে আমার বড় পিসিমার বাড়ি। বড় পিসিমা আমাদেরই এখানে রয়েছে, মানে অর্থাৎ বড় পিসিমা আমাদের এখানেই থাকে। আর এই যে দেখুন তার বাগানে প্রচুর কি লেবু হয়েছে। একটা গাছে লেবু দেখেছেন কি অসম্ভব পরিমাণে লেবু হয়েছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, যে দেখেছেন কি মানে সুন্দর আম, একদম হাতের কাছেই হয়েছে আম। এইগুলো তো গ্রামে যারা আমরা থাকি, সত্যি আমাদের এইগুলো দেখলেই যেন আনন্দের শেষ থাকে না। দেখুন খাবো কি, এই যে আমরা হাত দিয়ে একটু অল্প ছুঁয়ে নিই, এটারই আনন্দ কিন্তু ভীষণ। হ্যাঁ, আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো গ্রামের এই সহজ সরল জীবনগুলো সত্যি ভোগ করতে পারেন না, কিন্তু আমরা ভীষণ উপভোগ করি এইগুলো। এই গাছে উঠে আম পেড়ে খাওয়া, সে মজাটাই কিন্তু দুর্দান্ত। ওখান থেকে আসার পর দেখলাম বাড়িতে চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো চিংড়ি মাছটা একটু নরম হয়ে গিয়েছে, কারণ আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আসতে। দেখুন এখন এই চিংড়ি মাছগুলোকে আমি বাটি চচ্চড়ি করে নেব। এবার তো রান্নার পালা। এর মাঝে অবশ্য হ্যাঁ বলা হয়নি, এর মাঝে আবার আমার টিউশন পড়ানো হয়ে গিয়েছে। কয়েকটা ছাত্র আমি টিউশন পড়াই, তো তাদেরকে পড়িয়ে উঠতেই 9টার ওভার হয়ে যায়। আর ঘুম থেকে উঠে কাজ সারি সেই 5টা থেকে উঠে পড়তে হয়। গরমকালে অবশ্য 5টা থেকে উঠি, কিন্তু শীতকালে 6টার পরেই উঠি। তো এইভাবে যদি না আমরা সকাল সকাল উঠি তাহলে আমরা কাজটা সামলাবো কীভাবে? দেখুন রান্নাবান্নাও হয়ে গেছে। আজ বিশেষ কিছু করি না, কারণ বেশি কিছু
রান্না করলে আমার ছেলে কিন্তু খায় না, ও একটু টুকটাক খেতে পছন্দ করে, তাই ওর পছন্দ মতোই করেছি। আজ আসি, আবারও দেখাবে পরবর্তী এক ছোট্ট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।